এখানে বলেছে 5 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ 5 বছরে কত হয়, দ্বিগুণ হয় কোনো টাকা। কোনো টাকা মূলধন যদি পি হয়, মূলধন যদি 2p, 5 বছরে হবে, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে যে সেই পি মূলধনটা কত বছরে 8 গুণ হবে, অর্থাৎ 8p হবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কী করতে হয়, দেখতে হয় যে প্রথমে কয় বছরে বলেছে, কত গুণ বলেছে। এখানে বলেছে 5 বছরে 2 গুণ বলেছে, তাহলে আমরা এই 8টাকে 2-এর পাওয়ার হিসেবে প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে। তো 8কে 2-এর পাওয়ার হিসেবে কীভাবে প্রকাশ করবে, 2^3, তাহলে 2-এর পাওয়ার হিসেবে প্রকাশ করলাম, এবং উত্তর হয়ে যাবে 3 আর 5 দিয়ে গুণ করে দেবো, 3 গুণ 5 = 15। এই 15 হয়ে যাবে উত্তর, ঠিক আছে, 15 হয়ে যাবে উত্তর। এটা হচ্ছে উত্তর। তো এটা কেন হলো, এটা যদি লজিক্যালি আমি ধরতে যাই, বেসিক হিসাবে করে যাই, তো প্রথমে প্রথম টাকা যদি পি হয়, এটা 5 বছর পর হয়ে গেছে কত, 2p, কারণ বলছে 5 বছর পর ডাবল হয় 2p। পরের 5 বছরে হয়েছে কত বলো তো, পরের 5 বছরে হয়েছে 4p, কারণ যেহেতু ডাবল হয় 2p ডবল 4p পরের 5 বছরে। আবার পরের 5 বছরে কত হবে, পরের 5 বছরে হয়ে যাবে হচ্ছে 4p ডবল 8p, তাহলে 3টা p, 5 5 5, 3 5 15 ইয়ার্স, ঠিক আছে।